নমস্কার, মেঘের পালক টিভিতে আপনাকে স্বাগত জানাই। আজ ৮ই এপ্রিল ১৮৫৭ সালে আজকের দিনেই মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়। মঙ্গল পাণ্ডের মাধ্যমেই ভারতে সিপাহী বিদ্রোহের প্রথম সূত্রপাত ঘটেছিল। কলকাতার উপকণ্ঠে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে ব্রিটিশ সেনাদের যে জায়গায় পাণ্ডে আক্রমণ করেছিলেন এবং পরবর্তী সময়ে তাকে যে জায়গায় ফাঁসি দেওয়া হয়, সেখানে তার স্মরণে মহা উদ্যান নির্মাণ করা হয়েছে। ১৮৯৪ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে আমরা সাহিত্য সম্রাট নামে অভিহিত করি, তিনি পরলোক গমন করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্য জগতের অন্যতম নক্ষত্র বললেও কম বলা হয়। আমাদের ভারতবর্ষের জাতীয় গান বন্দে মাতারম তাঁরই রচনা। আর এই বন্দে মাতারম ধ্বনি স্বাধীনতা আন্দোলনে সমস্ত বিপ্লবীদের মধ্যে যে কতটা সাড়া ফেলেছিল তা বোধহয় আমাদের সকলেরই জানা। ১৯২৯ সালে আজকের দিনেই বিপ্লবী ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত ইংরেজদের দমনমূলক আইনগুলোর প্রতিবাদ জানাতে গিয়ে দিল্লির কেন্দ্রীয় আইন সভায় বোমা নিক্ষেপ করেন। এর ফলস্বরূপ তাঁরা ধরা পড়েন এবং তাঁদেরকে বন্দী করা হয়। ১৯৫০ সালে ভারতবর্ষ তখন স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা অর্জনের পর আজকের দিনে লিয়াকত নেহেরু চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে দেশভাগের পর দুই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অধিকার সুনিশ্চিত করা হয়। ১৯৭৩ সালে প্রখ্যাত স্পেনীয় চিত্রশিল্পী এবং ভাস্কর পাবলো পিকাসো মৃত্যুবরণ করেন। দ্য ওল্ড গিটারিস্ট, গুয়েরনিকা, জ্যাকলিন উইথ ফ্লাওয়ার্স প্রভৃতি ছবির মাধ্যমে তিনি স্মরণীয় হয়ে আছেন। আসলে প্রত্যেকটা ছবির মধ্যে লুকিয়ে থাকে বিভিন্ন কাহিনী। পিকাসোর ছবিগুলো এমন এক একটা গল্প শোনায় আমাদেরকে। ১৯৮৫ সালে আজকের দিনেই ১৯৮৪ সালে ঘটে যাওয়া ভোপাল গ্যাস দুর্ঘটনার ট্র্যাজেডির জন্য দায়বদ্ধতা এবং ক্ষতিপূরণ চেয়ে ভারত সরকার ইউনিয়ন কার্বাইডের বিরুদ্ধে মামলা দায়ের করে। ২০১৫ সালে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঠিক সহায়তা প্রদান করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুদ্রা ব্যাংক চালু করেন।